রইছে মানে হাতে দো ও রে বইছে রে যাইয়া মাইছে বলাই আমার গেছে রকলে দিয়া আমার সাত ভাই হাডে গেছে রে আর কপাল দিন মজুরি কাজ করে তাহলে চুলায় আগুন জ্বলে নাইলে আগুন জ্বলে না, এত দূরের লোক স্যার। তার মধ্যে থেকে বাবা হারাই গেল। হ্যাঁ, তার মধ্যে থেকে এই বাচ্চা কাচ্চা বা ওই পরিবারটার স্বামী হারা হয়ে গেছে। আমাদের এই দুর্ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করি, শোক সম্ভ্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আমরা যারা বিত্তবান আছে যতটুকু পারি সাহায্য করে যাতে পরিবারটা ওরা খেয়ে পরে বাঁচতে পারে সেই রকম একটা ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। এই তোমার বাবা কিরকম কি হয়েছিল বলো তো একটু। আব্বা গরু আনতে গেছিল ডাল কেটে, তারপরে আমার ছোট ভাইটা আসলে লাগে, ও আসলে বলে লাগে, তারপরে বলে হঠাৎ বলে বিদ্যুৎ আইয়ে, তারপরে বলে আব্বার গা পাতাই পড়ছে আর গা আফসা লাগছে, তারপর ওরা দুজনই পড়ে গেছে। ও কতটুকু দূরত্ব ছিল? হ্যাঁ, ও বলতে পারে, ও কইতে পারবো, ও লগে আসলে তো, ও তো ভয় পাইছিল অনেক। ঘটনা কয়টার দিকের ঘটনা? এটা আসরের সময়, আসর আয়োজনের সময়, আসরের আজানের সময়। জি। আসর আজানের আগে। বাবা কি করতো? আমার বাবা যাই পেতে তাই গেছে, নদীর ব্যবসা করতো, মাটি কাম করতো, যে কাজ পাইতো সেই কাজ করতো। এই ডাল কেটে আজকে গেছিল কিসের জন্য? গরু আনতে গেছিল, গরু আনতে গেছিল কাজ করে, তারপরে গরু আনতে গেছিল। তখন কি বৃষ্টি বেশি ছিল? তোমার নাম কি বাবা? আব্দুল্লাহ। কথা বলেন যে আপনার পরিবারের কি অবস্থা, কেমন চলে এখন? কি কথা বলবো, হালদারের মতো তো শুধু ওর বাবাই। হ্যাঁ, আমার মতো শুধু বাবাই আছে। এখন কি আসলে ফ্যামিলি চলবে বা এরকম কিছু আছে? টাকা দেনা তো এরা ওই ডেলি কাজ করে খায়, বুঝছেন? এরা তো অনেক ঋণ, ডেলি কাজ করে তো এরা দিন মজুর কাজ করে খায় আর কি। আজকে তো ওই ডাইল কাটতে গেছে, মাংস বদলাতে দিতে গেছে, যাই এই তো এই অবস্থা আসার সময় আর কি। এই সাথে পোলা ছিল তো, এই পোলা কি ওর আব্বুর সাথেই ছিল, এই পোলা কি ওই ওর আব্বুর ধরতে চাইছে, চেষ্টা করছে কিন্তু ধরতে পারে না, বলে হাতে সমস্যা করে ধরতে পারে না। কাছাকাছি ছিল? হ্যাঁ, কাছাকাছি ছিল। হাতে কি মানে তার শরীরে কোনো দাগ আছে? তার শরীরে কোনো দাগ আসলে আমি দেখতে পাইনি, দেখিনি, দাগ নাই, শরীরে দাগ নাই। এই ছেলে তো আমরা শুনছিলাম অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, এই ছেলে অসুস্থ হয়ে পড়ছিল, তো আমরা মোট বিরুদ্ধে ওই ওর আব্বুর সাথে একসাথে ছিল, ওইখান থেকে চিকিৎসা দিয়ে নিয়ে আসছি। ওর গায়ে কোনো দাগ আছে? না, ওর গায়ে দাগ নাই। ওর ছিল কি কাছাকাছি না দূরে ছিল? কাছেই ছিল, ও শুধু এই হাত দিয়ে ধরার চেষ্টা করছে, ওর আব্বু ধরতে পারে না। কিছু বলার কি ওদের ভাষা ছিল। আপনার কি হয় কি? আমার ভাই, বড় ভাই। আচ্ছা, কি অবস্থা আপনার ফ্যামিলি? তারা সব চলবে কিভাবে? কিভাবে চলবে? আল্লাহ যেভাবে চালাইবে এইভাবে চালা লাগবে। আমাকে তো গরিব মানুষই ডেলি কাজ করে আসছে, গরু আনতে গেছে আমার ভাই। এই সবাই তো আমরা ডেলি দিন মজুরের কত কি সাত ভাই না হইয়া হইছে মানুষে কইছে ভাই না হইয়া বাইরে লাও ভাইটা আরে আমরা এই ডেলি কাজ করি, মাড়ি কাটি, নদীতে পোনা মাছ ধরি, আর ওই টুকটাক একটু ব্যবসা ছোটো মোটো করি। মা বাপ হারা হয়েছে এইটুকুই। হালদারের মতো এই ফ্যামিলিতে আর কেউই নাই স্যার। এই হালদার ছেলে বলেন তো। পরিবারের অবস্থাটা মনে করেন যে এরা তো দিন মজুরি কাজ করে খায়, ঠিক আছে? এদের মনে করেন দেখা গেছে দিন মজুরি কাজ করতে যাইয়া মনে করেন হয়তো এরা নদীতে মাছ টাছ ধরতে, ঠিক আছে? নদীতে মাছ টাছ ধরতে কিন্তু অনেক সময় অনেক ঋণই হয়ে যায়, ঠিক আছে?
তো মিনিমাম মনে করেন 3-4 লাখ টাকা মনে হয় ঋণই আছে, ঠিক আছে সম্ভবত, যেটা আমি মনে হয় আমার। তো জাল ট্রলার ছিল, মনে করেন আয় বাণিজ্য ভালো করতে পারে না, এতে ঋণ হয়েছে। এখন আবার ওই মানে দৈনিক আয় করে যেরকম সেরকমই চলে। বিকাশ খোলা আছে, বিকাশ নাম্বার আছে, আমি বলতে পারি 017 হ্যাঁ 10 জি 25 জি 30 জি 23। আবার বলো। 017 10 25 30 23। কিছুই নাই, একটু জোরে বলেন, জোরে। আর কিছু নাই, একেবারে নিরীহ, একেবারে নিঃস্ব, কিছু নেই। নদীতে মাছ ধরে, আজকে বললা দেয় এই দুপুরে একবেলা টাহামায় পাইবে, ডাল কেটা বললা চারি বাপ বেটা, বললেন কিছু নাই। কাকু একটু বলেন দে ফ্যামিলির অবস্থা কি? ফ্যামিলিতে নদীর ব্যবসা করে আর ওই ডেলি আনে ডেলি বলেন দে কাকু। এবং আমি ব্যক্তিগতভাবে বলে এসেছি আমাদের যেখানে যতটুকু সহযোগিতা দরকার, কারণ এই মুহূর্তে এই যাওয়ার পরপরই একটা কিছু দেয়া এটা একটা অমানবিক দেখায়। মানবিক বিষয়টা হলো এই যে পরবর্তীতে আমরা